নামাজ না পড়বে, এর অবস্থাটা কি হতে পারে, কোন পজিশনে সে আছে, তার হুকুমটা কি হবে, এই ধরনের কিছু নিয়ে। তবে আমি বিষয়টা ওইভাবে করবো না, কারণ কি জানেন, এই বেনামাজির হুকুম কি, এই হুকুম লাগাবে বড় শেখরা, বড় বড় মুফতি যারা, যারা আমাদের ইমাম। আমরা শুধু তাদের কথাগুলাকে নকল করে আপনাকে বলতে পারি যে অমুক ইমাম এটা বলেছে, সালাফি মানহাজের আলেমদের ফতোয়া এটা, এটা শুধু বলতে পারি, মানে এর হুকুম আমরা লাগাতে পারি না। আমাদের বড়রা অলরেডি এই হুকুম লাগিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, এমন করতে করতে এমনকি সৌদি আরবের আকবরুল কিবারের উলামা যারা, যাদের ফতোয়া গ্রহণ করা হয়, তাদের ফতোয়া আজও পর্যন্ত স্টিল আছে। তারা বলেছেন বেনামাজি মুসলিম থাকবে। এখন জোর করে আপনি শুধু কোরআন ধরে রেখেছেন, মূলত আপনি রাখেন। আমাদের সমাজে যে জমি সংক্রান্ত বিষয়গুলো আপনি ভালো বোঝেন, যে মূলত কাগজপত্রের দলিল আপনার নাই, আপনার দাঁত ফাঁট বেশি, তো রোগ বল বেশি, এই জন্য খুঁড়া ঘিরে ফেলেছেন, আমি তুলতে পারতেছি না। জমি কিন্তু আপনার না, কিন্তু আপনি দখলে আছেন। আজকে বেনামাজিদের অবস্থাটা হচ্ছে তাই। আপনি মূলত মুসলিম না, কিন্তু জোর করে আপনি মুসলিম সেজে আছেন, বাস। আমরাও কিছু বলতে পারি না, আমরা সমাজের লোক, সমাজের হুজুর। আপনার বেতনকে মসজিদের ইমাম চলে, এখন আপনি বেনামাজি মরে গেছেন, এখন তো আপনার সমাজের ইমামকে আপনার জানাজা পড়াইতেই হবে, দাফন কাফন করতেই হবে। আর না হলে কি হবে, এই চাকরি থাকবে না, বরং মারামারি, অনেক কিছু ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। তাহলে আপনি শুধু খুঁড়াটা ধরে রেখেছেন মুসলিম নামের, কিন্তু মূলত মুসলিমত্ব আপনার না। এটা হচ্ছে আমাদের সালাফিদের ফতোয়া, মানে যারা একবারে স্বেচ্ছায় এই সালাত আদায় করতেছেন না, তারা মূলত এত বড় ডেঞ্জার পয়েন্টের মধ্যে আছেন, আপনি রেড সিগন্যালের মধ্যে আছেন। এখন হয় আপনি সেখান থেকে নেমে যান, আর না হয় এই অবস্থায় মরে গেলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। কেন তারা এই ফতোয়া গ্রহণ করেছেন, তাদের কাছে দলিলগুলো কি, তা থেকে কিছু কথা হয়তো আমি আপনার কাছে পেশ করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সতর্কতামূলক কথা। এখন কিয়ামতের মাঠে ধরে নেন, আপনার যুক্তি আমি নিয়ে নিব যে আল্লাহ তো গফুর রহিম, আমি বেনামাজি হইলে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমরা বলবো আমাদের হুজুরদের কোনো লাভ ক্ষতি নেই। যদি আল্লাহ মাফ করে দেয় তবে আলহামদুলিল্লাহ, আপনি মাফ পেয়ে গেল। আর যদি আল্লাহ মাফ না করেন, তখন কি হবে? এই জন্য সতর্কতামূলক কি, কোন বিষয়ে কল্যাণ আছে যে আপনি এই কথাটা মেনে নেন যে বেনামাজি মুসলমান থাকেন, তাহলে আমাকে মুসলিম থাকতে হলে নামাজ পড়তেই হোক, এই কথাটা মেনে নিয়ে আপনি সালাত শুরু করে দেন। তারপরে বিচারের মাঠে আপনি বুঝতে পারবেন যে কে জিতলো, কে হারলো। আর যদি আপনি এখন থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেন যে দেখা যাবে, তাহলে আপনি যদি ফেসে যান, সেখানে কিন্তু আর পৃথিবীতে রিটার্ন আসার কোনো অপশন নেই। আপনাকে শুধু এতটাই বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সতর্ক সাবধানকারী আসে না? আপনি তখন এটাই বলবেন ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। আপনি বলবেন যে হ্যাঁ আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা সেই কথাটাকে পাত্তা দিই না, এটাই বলবেন। যেমন কথা যখন এই পর্যন্ত আসছে, কোরআনের আয়াতটা আপনি নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতীরা তাদের পরিচিত জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ এখানে তাদেরকে অপরাধী বলেছেন, আনিল মুজরিমিন, এই অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই উত্তপ্ত আগুনে কি কারণে তোমাদেরকে ফেলা হবে, এখানে কেন তোমরা? তখন তাদের প্রথম জবাব হবে অপরাধটা, যেহেতু মুজরিমিন, তাহলে মুজরিম কি অপরাধ করেছে, ওই মুজরিমের মুখ থেকে প্রথম বাক্য হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখানে শুধুই বলা হয়নি যে লাম নাকু, মানে আমি বুঝতে চাচ্ছি যে তারা ভাষাটা এরকম বলে নেই যে আমরা নামাজ পড়তাম না, বরং তারা বলেছে এখানে লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। একটা লোক হচ্ছে নামাজ পড়ে ধরে, একটা লোক নামাজ পড়ে না, আরেকটা লোক নামাজিদের সাথে থাকে, আরেকটা লোক নামাজিদের সাথে থাকে না। এখানে চারটা কথা জানতো। এক হলো নামাজ পড়া, যারা নামাজের সাথে পড়লো না, একা পড়ে নিল, পড়লো তো, কিন্তু এই ব্যক্তি শুধু এই কথা বলেনি যে আমরা নামাজ পড়তাম না, ও বলছে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে আমার সমাজে যারা নামাজ পড়তো মসজিদে জামাতে, আমি তাদের অন্তর্ভুক্তই ছিলাম না। মানে জামাতে পড়ে নেই, একও পড়ে। সমাজের নামাজি যারা, ওই ঘুরে ফিরে একই কথা হবে, নামাজি যারা, এর নামের মধ্যে নামাজি শব্দটা ছিল না, মানে এই নামাজ পড়তো না। বাকি সবকিছু ভালো দিক আছে। যেমন আমাদের সমাজে বলেন না, লোক নামাজ না পড়লে কি হবে? ইমানদার, তাই না? লোকটা খুব ভালো। যেমন পাত্র পাত্রী যখন দেখতে যায়, তখন ঘটক এই কথাটাই বলে যে ছেলে তো সরকারি চাকরিজীবী বা বিদেশ ফেরত, ইউরোপ আমেরিকাতে থাকে, মিডল ইস্টে থাকে, ব্যবসা করে, এগুলো বলে। হ্যাঁ, দেখতে শুনতে হ্যান্ডসাম, কোনো নেশা টেশা করে না, কোনো মহিলার সাথে বাদে সম্পর্ক নেই, কিন্তু জীবনও মুগ্ধা বলবে না যে ও নামাজ পড়ে কি করে না। এটা টপিক্স এর বাইরে, ঘটকের টপিক্স এর বাইরে। এটা ওর কি দরকার নামাজ পড়লেই কি আর না পড়লেই কি? ছেলেটা তো ভালো, নেশা করে না, এই যুগে নেশা করে না, মহিলার সাথে সম্পর্ক নেই, আর কি চান? বুঝলেন না? এটা হচ্ছে আমাদের সমাজের শোনায় সোহাগা। মানে এমন পাত্র পেয়ে যাওয়া তো বাস, আপনি পেয়ে গেলেন পূর্ণিমা চাপ, অথচ বেনামাজি। মানে এর অপরাধের সবচেয়ে বড় অপরাধটা রয়ে গেছে, আর আপনি অন্যান্য অপরাধটাকে বড় মনে করে দেখে এই বড় অপরাধটাকে আপনি নজরআন্দাজ করে ফেললেন। মানে এটা আপনার কোনো মানে গায়ে লাগলো না, অথচ প্রমাণটা বা পরিচয়টা এরকম হইতো যে ছেলে অমুসলিম, আমাদের কাছে ছেলে তো অমুসলিম। একটা অমুসলিমের মধ্যে এমন বহু ব্যক্তি আছে নেশা করে না, অমুসলিমদের মধ্যে এমন বহু ব্যক্তি আছে জেনা করে না, অমুসলিমদের মধ্যে এমন বহু ব্যক্তি আছে ভদ্র, সমাজের মধ্যে চলাফেরা করে, কার উপর গালিগালাজ করে না, ব্যবসা বাণিজ্য করে না, অথচ অমুসলিম। কারণ কি? ও মন্দিরেও যায় না, মসজিদেও যায় না, শুধু করে জন্মটা হিন্দুর ঘরে, কিন্তু ভদ্র ছিল। আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মুসলিমের ঘরেই শুধু জন্ম, এতটাই, সেও ভদ্র, কিন্তু ইবাদতের সাথে কোনো সম্পর্ক না। আমাদের নজরে এই যে যারা সালাত আদায় করে না, এর পরিচয় হলো অমুসলিমের মতো, অমুসলিমের একজন ভালো সন্তান। এটা খুব মারাত্মক ব্যাপার। কিন্তু একটা ছেলে নামাজি মানে মুসলিম, এখন ও পাপী হইতে পারে অথবা সৎ হইতে পারে। আরেকটা লোক বেনামাজি মানে অমুসলিম, ওর সৎ হইনি কি আর পাপী হইনি। ব্যাপারটাকে এইভাবে নিতে হবে। বলছেন এত কঠিন কথা, হয় এতটাই কঠিন কথা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদত গুলোকে ইমানের রূপ বলা হয়েছে। যেমন টুপি পরলেন, দাড়ি রাখলেন, আপনি চিনতে পারতেছেন যে লোকটা মুসলিম, মানে এটা দেখার পর। এটা টুপি মানে এগুলো হচ্ছে ইসলামিক লেবাস। বিসমিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। অনেক সময় আবার আরব দেশে কোন হিন্দুকে দেখবেন, ও বলতেছে আলহামদুলিল্লাহ, ও আপনাকে সালাম দিয়ে কথা বলবে, ও বলবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ, অথচ ও হিন্দু। আরব দেশে গিয়ে কেন? কারণ ও মনে করেছে এগুলো একটা ভাষা, অভ্যাস, যে আরবরা কথায় কথাইতে বলে ইনশাআল্লাহ দেখা হবে, বিজনিল্লাহ, ও বলবে বিজনিল্লাহ, কিন্তু কিছুই বুঝে না, সালাম দেয়। আমরা অনেক হিন্দুদেরকে দেখেছি এরকম। এটা প্রকাশ পায় না যে ও মুসলিম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের ইমানের যতগুলো শাখা পোশাকা আছে তার মধ্যে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ বলা হয়েছে ইমাতাতুন আযা আনিত তারিক, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। এটা তো ইমানের লিস্টে আনা হয়েছে। মানে ইমানের 60-70টা শাখা পোশাকা আছে না, তার মধ্যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওই যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, যে এটা করলো তার মানে তার মধ্যে ইমান আছে, এটা প্রমাণ করে। তাহলে এগুলো হলো সব মানে ইমানদারদের রূপ। মানে একটা লোক দূর থেকে দেখলেন কষ্টদায়ক বন্ধু তুলে ফেলে দিচ্ছেন, আপনি ধারণা করতে পারেন লোকটা হয়তো মুসলিম, ও তো মুসলিম না হইতে পারে, এটা হিন্দু এই কাজটা করতে পারে। কিন্তু এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের একটা রূপ বলেছেন, যেমন লজ্জাশীলতা, এটা ইমানের অর্ধেক বলা হয়েছে। তো অনেক হিন্দু আছে লজ্জা পায়, অনেক কাফের আছে লজ্জা পায়,
অনেক হিন্দু মহিলা দেখবেন অনেক মুসলিম মহিলা চাইতে ভালো করে এই শরীরটা ঢেকে রাখে, লজ্জা পায়। তাহলে এটাকে তো বলা হয়েছে ইমানের রূপ। তো তাই মানে কি এটা ইমান? কারণ তো তোর ইমানই নেই অন্তরের ভিতরে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যতগুলো ভালো ক্যারেক্টার আছে এগুলো সবই ইমানের রূপ। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ এটাকে সরাসরি ইমান বলেছে। আপনি এইটা কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, ইবাদত গুলো হচ্ছে ইমানের রূপ। আর সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের রূপ বলে না, আল্লাহ ডাইরেক্ট বলছে এটা ইমান। তার মানে যার ইমান নাই তার সালাত নেই, যার সালাত নাই তার ইমান নেই। এইভাবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 142-43 যে আয়াতগুলো আছে, কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা, তাতে যখন কিবলাকে পরিবর্তন করে দেওয়া হলো তখন অনেকের কাছে এটা প্রশ্ন জাগলো, তাহলে এতদিন যে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছি সেটার কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানাহুম, আল্লাহ তাদের ঈমানকে নষ্ট করবেন না। অথচ এখানে আলোচনা কিন্তু সালাতের। কিসের আলোচনা? তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছিল। আল্লাহ বলতেছে ওমা কানা আল্লাহু লিইউযিয়া, আল্লাহ এমন নন যে তাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবেন। অথচ আল্লাহ এখানে বলতেন সালাতাকুম, আল্লাহ তোমাদের সালাতগুলোকে নষ্ট করবেন না। অথচ আল্লাহ বলছেন ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবে। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এটা যে আমরা একটা আয়াত পড়ে নিলাম আর ফতোয়া দেওয়া শুরু করে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের আকীদার ইমাম যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবে ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন। এটা আপনি 2 নম্বর পর্বে 2 নম্বর অধ্যায়ের 30 নম্বর পর্বে সম্ভবত পেয়ে যাবেন। এই বাব হচ্ছে as-salatu লিল ঈমান। এই সালাত হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এটা বলে দিয়ে তিনি ওই আয়াতটা এনেছেন যে আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। এখানে আল্লাহ সালাত শব্দের জায়গায় ঈমান শব্দ বলেছেন। এটা হচ্ছে আমাদের সালাতদের আকীদা। তার মানে সালাত হচ্ছে ঈমান। আর এটা শুধু এই একটা আয়াতের উপরে ভিত্তি করে ফতোয়া লাগানো হয় নাই, বরং আজকের আলোচনার মধ্যে সবচেয়ে সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বলেন তো দেখি, পবিত্রতার বিষয় যদি আসে তাহলে পবিত্রতার আলোচনা কোন অধ্যায়ে পাইবেন? বলেন, পবিত্রতার কথাগুলো কোন অধ্যায়ে থাকতে পারে? পবিত্রতার অধ্যায়, তাই না? সিয়ামের আলোচনা কোন অধ্যায়ে পাবেন? সিয়ামের অধ্যায়। যাকাতের আলোচনা সাদাকা বা যাকাতের অধ্যায়। কিসাস, বিচার, হত্যা, এগুলো পাবেন ওই হুকুম বিচার আচারের আল ইমারা বা কিসাসের অধ্যায়। আশ্চর্য লাগে কখন আপনি এখন থেকে গিয়ে বাসায় গিয়ে আপনি হাদিসের কিতাবগুলো নেবেন। আশ্চর্য হইবেন তখন যখন দেখবেন ঈমানের অধ্যায়ে সালাতের আলোচনা আসছে অনেক বেশি। মানে নামাজ না পড়লে এর হুকুম কি, এই আলোচনা সালাতের অধ্যায়ে না এনে ইমাম বুখারী ঈমানের অধ্যায়ে এনেছেন, ইমাম মুসলিম ঈমানের অধ্যায়ে এনেছেন, ইমাম তিরমিজি ঈমানের অধ্যায়ে এনেছেন। অথচ আলোচনা সালাত। যেমন একটা উদাহরণ দিন, এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার ঈমানের অধ্যায়ের 30 নম্বর পর্বে এখানে বাবুম মিনাল ঈমান বলা হয়েছে। as-salatu বাবু as-salatu মিনাল ঈমান। এটা কিন্তু আলোচনাটা ঈমানের অধ্যায়ে আসছে। এমন না যে তিনি সালাতের অধ্যায়ে এটাকে মানে জোরালো করার জন্য এই কথাটা এনেছেন, অথচ এটা আলোচনাটা হচ্ছে ঈমানের অধ্যায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিনি তার ঈমানের অধ্যায়ে এই আলোচনা এনেছেন যে হাদিসগুলো আপনি 148, 49, 50, 51, 52, 53, 54, 55 পর্যন্ত এই প্রত্যেকটা হাদিস হচ্ছে সালাত সংক্রান্ত হাদিস। তাও ঈমানের অধ্যায় কি আছে এটাতে? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আরদ আল কুফর আও শিরক তারক সালাত। আলোচনা হচ্ছে সালাতের পর্ব হচ্ছে ঈমানের, মানে ঈমানের অধ্যায়ে নামাজের আলোচনা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন আল্লাহর বান্দা একটা মুশরিক অথবা একটা কাফিরের মধ্যে পার্থক্যটাই হলো তারক সালাত, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে দাড়ি রাখাটা হিন্দু মুসলিমের পার্থক্য বোঝায় না।
প্যান্ট টাকনার উপরে উঠানো, এটা হিন্দু মুসলিমের পার্থক্য বোঝায় না। কেন বোঝায় না? কারণ বর্তমানে চালাক কিছু ইয়ং জেনারেশন আছে যারা মিডিয়া দেখে অভ্যস্ত, তারা ইউরোপ আমেরিকার নায়ক গায়কদেরকে দেখে তারা এখন প্লাজো টাইপের একটা প্যান্ট পরে যেটার উচ্চতা টাকনার উপর। তাহলে একটা হিন্দু একটা স্টাইল বুঝে এমন একটা যুবক কলেজে পড়ে সেও এখন টাকনার উপরে প্যান্ট পরে, তার মানে ও এইটা এই সেন্সে করে নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা ইসলামের একটা ফরজ বিধান, এই সেন্সেও পরে নাই। ও ওই যে কোনো প্লেয়ারকে নায়ককে গায়ককে দেখেছে, এই জন্য ওর চোষ প্যান্ট বানিয়েছে যেটা টাকনার পর্যন্ত পৌঁছে। তাহলে এই ব্যক্তির একটা টাকনার উপরে প্যান্ট করা দেখে আপনি দূর থেকে ভাববেন যে এই লোকটা মুসলিম, তার মুসলিমের একটা টাকনার উপরে প্যান্ট পরে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এইটা দিয়ে মুসলিম হিন্দু পার্থক্য করা যায় না। আপনি দাড়ি দিয়ে হিন্দু মুসলিম পার্থক্য করতে পারবেন না। যদি মনে করেন যে হ্যাঁ দাড়ি দিয়ে হিন্দু মুসলিম পার্থক্য করা যায়, মুসলিমরা দাড়ি রাখে হিন্দুরা রাখে না, তাহলে তা আপনি ভুলবশত রবি ঠাকুরকে আপনি মুসলিমদের একজন সিনিয়র শেখ মনে করেন, তাই না? কারণ তার দাড়ি তো সেই আমাদের এই পর্যন্ত পৌঁছে না, অথচ রবি ঠাকুরের দাড়ি একবার নারী পর্যন্ত। তার মানে দাড়ি দিয়েও হিন্দু মুসলিম প্রমাণ করতে পারবেন না আপনি। শিখদেরকে দেখেছেন, শিখ ইন্ডিয়ার শিখ সবগুলো দাড়ি, পাগড়ি দিয়ে টুপি বা পাগড়ি দিয়ে আপনি হিন্দু মুসলিম পার্থক্য করতে পারবেন না। কারণ শিখেরা সব পাগড়ি করা, শিয়ারা পাগড়ি করা, অথচ শিয়াদের সম্পর্কে ডাইরেক্ট আমাদের সালাফদের ফতোয়া রয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া, এটা হচ্ছে খারিজি ফিরকা, বাতিলতা, ইসলামের গণ্ডি থেকে বাইরে। অথচ ওরা কত চমৎকার ভাবে পাগড়ি পরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আমলকে বলেছেন, যে আমলটা একটা হিন্দু, একটা মুসলিম, একটা খ্রিস্টান, ইহুদির মধ্যে পার্থক্য করে দিতে পারে, আর সেই ইবাদতটা হচ্ছে সালাত, নামাজ। কারণ হিন্দু মুসলিম কোনোদিন নামাজ পড়বে না মুসলিম ছাড়া, একটা মুসলিম ছাড়া কোনো ব্যক্তি, কোনো কাফের কোনোদিন সালাত পড়বে না। ওরা উপবাস থেকে ফেলতে পারে, মানে সিয়াম যেটা আমরা বলি, কোনো হিন্দু উপবাস থাকতে পারে। হজ, মক্কা ঘরের তাওয়াফ করা, কোনো হিন্দু আপনার পাসপোর্ট জালিয়াতি করে ঢুকে দিতে পারে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা একমাত্র মুসলিমরাই করে থাকে আজও পর্যন্ত। সালাতকে বলা হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে বা অমুসলিমদের মধ্যে আর মুসলিমদের মধ্যে পার্থক্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিরমিজি এবং ইবনে মাজাতে, নাসাইতে যে ভাষাগুলো আসছে, বলছে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমরা যখন কারোর সাথে বায়াত গ্রহণ করব, তাহলে তাদের সাথে আমাদের এটা চুক্তি থাকবে, এটা ওয়াদা থাকবে যে তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে সালাত আদায় করতেই হবে, যদি তুমি সালাত আদায় না করো, ছেড়ে দাও, তাহলে তুমি কাফের। এই ওয়াদা থাকবে। বলছে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের সাথে আমাদের একটা চুক্তি থাকবে সালাতে, যারা সালাত পড়বে তারাই মুসলিম, সালাত না পড়বে তো মুসলমান না। এইভাবে ফামান তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিলে সে কুফরি করে। এই হাদিসগুলোর আলোকে আমাদের সালাফগণ, ইমামগণ এই ফতোয়া নির্ণয় করতে বাধ্য হয়েছে যে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলেননি, কাফের বলেছেন, তাহলে আমরা কোন সেন্সে এই কোন বাক্য দিয়ে আপনাকে ট্রান্সলেট করবো? এই জন্য তারাও কুফরি শব্দে বলেছে যে বেনামাজি আর মুসলিম থাকে না। এটা আমাদের দোষ না। এখন কি বড় কুফরি না ছোট কুফরি, এটা আপনাদের ওই মাযহাবী হুজুর গুলো গিয়ে তর্ক করেন, আমরা ওই কাইল নই, আমরা এটা এই দায়িত্ব নেব না আপনার কাছ থেকে। ওই দায়িত্ব যারা নেবে তারা বুঝবে, কিয়ামতের মাঠে তারা আল্লাহর কাছে জবাব দেবে। এখন হয় আপনি ফতোয়া এই পক্ষের মানেন অথবা এই পক্ষের মানেন, এটার উপরে ভিত্তি করে আপনি আমল করে যান, কিন্তু সঠিক কিন্তু একজনেরটাই হবে। আপনি সেখানে ফেসে যাবেন আর না হয়ে জিতে যাবেন। এই জন্য চিন্তা ভাবনা করে আপনাকে ফতোয়া গ্রহণ করতে হবে। একদল বলতেছে তাবিজ ব্যবহার করা শিরক, আরেক দল বলতেছে তাবিজ ব্যবহার করা জায়েজ, আমরা তার ঠিকাদারি নিলাম। এখন আপনি মাঝখানে আছেন, তাহলে আপনাকে সতর্কতামূলক তাদের কথাটা মেনে নেওয়া উচিত যারা বলেছেন যে তাবিজ ব্যবহার করা শিরক। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই তামিমা তাবিজের ব্যবসা করেননি, তিনি দেননি, কাউকে দ্বিতীয় বলেননি।
বরং তাওহীদ লটকানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলতে বলেছেন, গিলতে, খেতে বলেছেন। খাওয়া মানে কেমনে বোঝায়? ওই যে নাপা খান না আপনি, নাপা, এটা তো ওষুধ নাকি? ওই নাপার একটা পাতা গলার মতো লটকে রাখেন তাবিজের মতো? না, এটা ওষুধ, আপনাকে খেতে হবে। এটাকে ওই যে ওদের বেজের মতো লটকে রাখলে চলবে না। হাতের মধ্যে আপনি যেটা রাখলেন, গলাতে লটকে রাখলেন, ঘরে ঝুলিয়ে রাখলেন, এটার জন্য আল্লাহ তাবিজ দুনিয়াতে পাঠায়নি। তাবিজ হচ্ছে তাউজ, মানে আপনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। কি দিয়ে নিবেন? আল্লাহ সূরা নাযিল করে দিয়েছে, সেটা হচ্ছে সূরা ফালাক আর নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যেই দিন সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া দিয়ে তিনি জারফুক নিতেন, কিন্তু যখন সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে তারপর থেকে মরার আগ পর্যন্ত তিনি এই দুইটা সূরা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তিনি জারফুক নেননি। তার মানে এটা কখন আপনি জারফুক নেবেন, তাবিজ নেবেন? রাত্রি বিছানায় ঘুমানোর সময় তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, ফালাক, নাস করে করে থুতু দিতেন, দিয়ে মাথা থেকে যতটুকু পর্যন্ত হাত যায় এইটা তিনি মাসা করে নিতেন। এটাই হলো আশ্রয় গ্রহণ করা। এটা প্রত্যেক বিছানা তিনি তিনবার করে বলতেন। সকালে 3বার, সন্ধ্যায় 3বার বলতেন। তখন আবার হাত মাসা করতেন না, মানে জাস্ট 3বার করে পড়বেন। এটাই হলো আপনার সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় নিয়ে নেওয়া। কিন্তু আপনারা কি করেন? ওটা না করে গলার মধ্যে পেঁচায় রাখেন, বেঁধে রাখেন। এটা একটা মতো লটকানো, আর একটা হচ্ছে গিলে নেওয়া, যে আপনি গিলে নিলেন সূরা ফালাক, নাস, ইখলাস করে, এটা হচ্ছে কার্যকর। কিন্তু আপনি লটকাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো কিছু লটকাইলো সেই ব্যক্তি শিরক করল। এই জন্য তারা বলতেছে এই কোরআন দিয়েও লটকানোর কাজ করেন না, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনার কাছে রাস্তা ক্লিয়ার, হয় তাদের ফতোয়া নেন তাহলে বেঁচে থাকেন, আর না হয় তাদের ফতোয়ার মতো চলে, তাহলে কিয়ামতের মাঠে বোঝা যাবে যে আপনার রেজাল্ট কি। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ফতোয়া নিলে কোনো টাকা লাগে না। যারা বলতেছে যে তাবিজ যাবে না ব্যবহার করা, আপনি কিন্তু তাকে 1 টাকাও দেননি। কিন্তু যে ব্যক্তি বলতেছে যে তাবিজ ব্যবহার করা যাবে, তার কাছ থেকে তাবিজ আনতে গেলে আপনাকে 500, 1000, 1500, 1400 টাকা পর্যন্ত লাগে না? তাহলে এটা হচ্ছে দুনিয়াবি ব্যবসা। আর পরকালে কি হবে এটা মরলে বোঝা যাবে। আর সতর্ক সাবধান হচ্ছে তাদেরটা মেনে নেওয়া। ঠিক তেমনি যারা বলতেছে বেনামাজি মুসলমান থাকে না, তাহলে আপনি যদি এখন মেনে নেন কোনো টাকা লাগতেছে না। আর যাদের কথা বলতেছে যে না নামাজ না পড়লেও কাফের হয় না, তাদেরকে টাকা দিতে হয়। কখন জানেন? যদি আপনার মরার সময় কাফারা দিতে হয়। বুঝেন কথা? তারা কিছু কাফারা নিয়ে আপনাকে জানাজা পড়াই দিবে, একবারে হসকাই দিবে আপনাকে জান্নাতে। কিন্তু রেজাল্ট হবে কিয়ামতের মাঠে, যে আপনি কার্ডটা গ্রহণ করেছেন, রেজাল্টটা কি হবে সেটা আল্লাহর হাতে। এখন তারপরে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, আমরা বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আল্লাহ মাফ না করে, তখন কিন্তু আপনাকে বাঁচানোর মতো কাউকে পাবেন। আর যদি আমাদের সুপারিশ বা আপনার জন্য আমার সুপারিশ, আমার জন্য আপনার সুপারিশ লাগবে, যদি ওই সুপারিশের মাদক পেতে চান, তাহলে আপনাকে অন্তত পক্ষে নামাজি হয়ে মরতে হবে। কেন জানেন? একটা বিশাল লম্বা হাদিস আছে, সে হাদিসটার কিছু অংশ বলবো। হাদিস মুসলিমে পাবেন ইমানের অধ্যায়ে 79, 80, 81, 83, এই 4টা অধ্যায়। একটা হলো সর্বশেষ জাহান্নামী ব্যক্তি কে বের হয়ে আসবে, কিভাবে বেরিয়ে আসবে এটার বর্ণনা। সর্বশেষ জান্নাতে কে ঢুকবে, তাকে আল্লাহ কতটা দেবে, এটা একটা বর্ণনা বলা হয়েছে। জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে পুরের বর্ণনা। ওই জায়গায় একটা লম্বা হাদিস এনেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাতে আছে যে কিয়ামতের মাঠে যখন বিচার শেষ হয়ে যাবে, তখন মুমিনরা গিয়ে আল্লাহর কাছে বলবে, আর সেই দিন এমন ভাবে আল্লাহকে ধরবে, জীবনে পড়ে নিজের কত আল্লাহকে এইভাবে ধরেনি, আল্লাহর কাছে কিছু চায়নি। এক একটা মুমিন আল্লাহর কাছে গিয়ে এইভাবে বলবে রব্বি, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানানা, আমাদের ভাই জাহান্নামে চলে গেছে, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, এই শব্দগুলো বলবে। তারা আমাদের সাথে সালাত আদায় করতো, আমাদের সাথে তারা হজ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও আখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসো, মান আরাফতুম, এমন যাকে চিনো,
যারা সালাত আদায় করতো, যারা হজ করতো, তোমাদের সাথে ইবাদত করতো, যাও তাদেরকে বের করে নিয়ে আসো। এখন আমি আর আপনি তাদেরকে কিভাবে চিনবো? যেহেতু তারা তো পয়লা হয়ে গেছে, চেহারা সব এক হয়ে গেছে। এই যে দুইটা মাইকের কালার এক, দুইটাই কালো। এখন আপনাকে যদি খুলে দেখাই কোনটা কোন ব্র্যান্ডের, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কালার তো কালার, ডিজাইন এক। মানে আমাদেরকে জ্বালিয়ে একবার কয়লা মতন করে ফেলা হবে। কার চেহারা কি কিছু দেখা যাবে না, না থাকবে চামড়া, না থাকবে দাড়ি, না থাকবে আকৃতি। এখন কে কোনটা বুঝতে পারবেন না। তাহলে একটা মুমিন ব্যক্তি কিভাবে আরেক মুমিনের জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে? সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। প্রত্যেকটা বেনামাজিকে বলবো, যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, আপনি যদি সালাত না ধরেন, এটা আপনার ব্যর্থতা হবে। পাপ পাপের জায়গায় আছে, কিন্তু নামাজ এমন একটা নিয়ামক, আপনাকে এই সর্বশেষ সুপারিশও যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আপনি নামাজ পড়তে বাধ্য। আপনার নিজের কল্যাণের জন্য নামাজ পড়তে বাধ্য। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা মুমিন ব্যক্তি ওই প্রত্যেকটা মুমিনকে চিনতে পারবে কিসের ভিত্তিতে? আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিবেন আদমকে, তুই আদম সন্তানের সব খেয়ে ফেল, কিন্তু ইল্লা আসারা সুজুদ, আমার বান্দা যে অঙ্গগুলো দিয়ে সেজদা করেছিল, এই সেজদার একটা জায়গা টাচ করার ক্ষমতা আগুনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কপাল, এই নাক, এটা তো সেজদা করেন না? এই দুই হাত, দুই হাঁটু আর দুই পা, এগুলো তো সেজদা অবস্থায় থাকে না? এই 7টা অঙ্গ অক্ষত অবস্থায় থেকে যাওয়া হয়। পুরো শরীর হয়তো পয়লা হয়ে যাবে, জ্বলে যাবে, কিন্তু চেহারা, এ হাত, এ হাঁটু এবং পা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সেজদার জায়গা আগুনের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে এখন যারা নামাজ পড়েন না, ওযু করেন না, তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তো পয়লা হয়ে যাবে। তখন আপনি আর প্রমাণিত হবেন না যে আপনি মুসলিম। কিন্তু আপনি যদি নামাজ পড়ে মরেন, যত বড় পাপী হন না কেন, আপনার এই অঙ্কগুলো অক্ষত অবস্থায় থাকবে। আপনার প্রতিবেশী মুসলিম আপনাকে দেখে চিনতে পারবে যেটা আমাদের নামাজের অমুক ভাই। তখন আল্লাহ তার মাধ্যমে আপনাকে নাজাতের রাস্তা করে দেবে। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এটি ইবাদতের অনেক বড় একটা ব্যাপার। এটা আমাদের পরিচয় বলা হয়েছে, পরিচয়। মানে এমন কোন হাদিস আপনি পাইবেন না যে যারা সিয়াম রাখতো তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অক্ষত থাকবে, যারা দান করতো তাদের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকবে, যারা হজ করেছে তাদের দেহটা অক্ষত থাকবে। একটা হাদিস আপনি পাবেন না। কেবলমাত্র একটা ইবাদত বলা হয়েছে, সেটা হচ্ছে আসসালাত। সালাত হচ্ছে সেই ইবাদত যে একটা ব্যক্তিকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। এবং সালাতকে নূর বলা হয়েছে, নূর। এটাও খুব সেন্সিটিভ বিষয়। ওটা জাহান্নামে যাওয়ার আগে আপনার প্রয়োজন পড়বে। আজকে যদি বিদ্যুৎ চলে যায়, আপনি বৃষ্টির দিনে, ঝড় তুফানের দিনে টর্চ লাইট ব্যবহার করেন কেন? কারণ আপনার আলো দরকার। এই দুনিয়াটি সামান্য একটু সময়ের জন্য আলো দরকার করে। আর যে জায়গাটাতে একবারে ঘুটঘুটে অন্ধকার থাকবে, এত মারাত্মক অন্ধকার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেনি, সেটা হাসরের মাঠে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াউমাইযিন আন-নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? যেই দিন ইয়াউমা ইউবাদদালুল আরদু গায়রাল আরদ। ইহুদীরা জিজ্ঞেস করেছিল যে সূরা ইব্রাহিমের মধ্যে যে আয়াতটা আছে যে পৃথিবীর এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে, কিছুই থাকবে না, তাহলে আইনা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনাল জিসু, তারা থাকবে জিসির জাহান্নামের নিকটে, আর সেটা থাকবে একবারে ঘুটঘুটে অন্ধকার। এটা থাকবে একবারে অন্ধকার। সেই দিন কেবলমাত্র ওই ব্যক্তি রাস্তা দেখতে পাবে যে ব্যক্তি সালাত আদায় করেছে। কারণ এই জন্য রাসূল বলেছেন, as-salatu নূর, নামাজ হচ্ছে নূর। যার নামাজ নেই তার আমল সুদাকর। এটা আপনি পেয়ে যাবেন মুসলিমের তাহারাতের প্রথম হাদিস। হাদিসটা এইভাবে রয়েছে, 422 নম্বর হাদিস, তাহারাতের প্রথম, আবু মালিক আল-আশআরী তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আত-তাহুরু শাতরুল ঈমান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। as-salatu nurun was-sadaqatu burhanun was-sabru dia'un al-Qur'anu hujjatun laka wa 'alayka kullu an-nasi yaghdu fabayi'u nafsahu wa mutiquha aw mubiquha। এইভাবে হাদিসটা আছে। তার মধ্যে একটা বাক্য কি? as-salatu nurun, নামাজ হচ্ছে আলো। মুসনাদে বাজ্জার একটা হাদিস আছে বা দারিমিতে,
যদি হাদিস সহি হয়ে যায় আর কোনো দলিল লাগবে না আপনার বেনামাজি কাফের হওয়া, আর দলিল লাগবে না। যদি সহি হয়ে যায়, কেন বললাম, আমরাও চাই আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোন সহি হাদিস প্রমাণিত হয়ে যাবে, তার মানে তার হুকুম কিন্তু খুব মারাত্মক। যদিও এই হাদিসটাকে হাসান বলা হয়েছে, কোন কোন সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন। এই জন্য বললাম এটা মারাত্মক জিনিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন, ওই আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, মান হাফাজা আলাইহা, যারা এই 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামah। ওয়া মান লাম ইউহাফিজ, আর যে ব্যক্তি নামাজের হিফাজত করবে না, লাম তাকুন লাহু নূর ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামah। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ইবনে খালাফ ও ফিরআউন। 4 জন বড় বড় কাফেরের নাম বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তি শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজের হিফাজত যারা করবে, তার কাছে প্রমাণ থাকবে সে মুসলিম, এভিডেন্স। কানাত লাহু বুরহানান ওয়া নাজাতান, বলা হয়েছে কানাত লাহু নূরুন, তার কাছে প্রথমে নূর থাকবে, আলো থাকবে। তাহলে আলোটা এই জন্য দরকার, কারণ আপনি এক কদম হাঁটতে পারবেন না বিচারের মাঠে যে কোনটা জান্নাতের পথ, আপনি হাঁটতে পারবেন না, নিচে জাহান্নাম। সেখানে প্রত্যেক ব্যক্তির আলো লাগবে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদে সেই নূরের ব্যাখ্যা করেছেন। সেই দিন মুনাফিকরা মুমিনদেরকে বলবে যে অপেক্ষা করো, যে আমরা তোমাদের কাছ থেকে কিছু নূর নেব। তারা বলবে, কালু ইরজিউ ওয়ারাআকুম, তোমাদের পেছন দিকে যাও, ফালতামিসু নূরা, সেখানে গিয়ে নূর তালাশ করো। তখন যখন মুনাফিকরা পেছন দিকে ফিরবে, মুমিনরা আগে নিয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে একটা বড় দেয়াল মুনাফিক আর মুসলিমদের মাঝখানে আল্লাহ দাঁড় করিয়ে দেন। বলা হয়েছে তার ভিতরে হচ্ছে শান্তি, বাইরে হলো শাস্তি। মানে মুনাফিকরা আত্মা পড়ে যাবে, গ্লাস থাকবে, গ্লাসের ঢোক বা বড় কিছু, তার আত্মা পড়ে যাবে। তারা দেখতে পাবে যে মুমিনরা তাদের নূর নিয়ে নিয়ে আগে বেড়ে যাচ্ছে, আর মুনাফিকদের নূর নিবে যাও, এক কদম হাঁটতে পারবো না। তখন তারা পেছন দিক থেকে ডাক দিবে যে একটু দাও, আমরা তো সমাজে তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথে উঠা বসা করেছি, মিটিং মিছিল সবকিছু খেলতামশা করেছি, শুধু মসজিদে না দেইনি, কিন্তু সবকিছু তোমাদের সাথে করেছি। যে কোনো টুর্নামেন্টে গান বাজনা, মিটিং মিছিল, ভাঙচুর, সবকিছুর মধ্যে তোমাদের সাথে ছিলাম, অপেক্ষা করো আজকে আমাদেরকে কেন ফিরে যাচ্ছে। তখন তারা বলবে যে আজকে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি সূরা হাদীদে পড়েন, সেই ইতিহাস আপনি পেয়ে যান যে নূর এটা খুব মারাত্মক জিনিস। এই নূর প্রত্যেকটা নামাজীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন, তোমাদের মধ্যে যে চাও তার আলোকে বাড়াইতে, তাহলে সে যেন ওযুর ক্ষেত্রে হাত থেকে লম্বা করে। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জনম ভরে ওযু করতেন হাতের ভাও পর্যন্ত। আমরা কোন পর্যন্ত ধুই? কোনি পর্যন্ত। কিন্তু তিনি হাত ধুইতেন একবারে হাতের বগল পর্যন্ত। কেন? কারণ তিনি বলতেন, আমি চাই আমার মুখটা বেশি হোক। এটা তার ব্যক্তিগত আমল, মানে তিনি চাইতেন যে আমার মুখটা বেশি হোক। চিন্তা করা যায়, কারণ আমাদের কাছে তো মেসেজ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আমি চিনতে পারবো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সংখ্যা হবে কাসীর, কিভাবে আপনি চিনবেন আপনার উম্মতকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি কারো এক পাল, ধরেন ঘোড়া গরু থাকে, ধরেন কালো, তার মধ্যে একটা সাদা, তুমি তোমার ওই সাদা ঘোড়াটা চিনতে কষ্ট হবে? বলছে না, কোনো কষ্ট হবে না। তখন রাসূল বলেছেন, আমার প্রত্যেকটা উম্মতকে আমি চিনতে পারবো, কারণ ওযুর কারণে আর সালাতের কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হয়ে যাবে এরকম সাদা, আর যত বেশি সাজদা করবে তত বেশি আলো ছড়াবে। বুঝলেন কথা? এখানে দুইটা বাক্য, কিন্তু আমাদের হাত কি সাদা না? আমাদের হাত কিন্তু সাদা নেই, লাইট গুলো সাদা না, আপনি নিভিয়ে দেন দেখবেন সাদা সাদা না। তার মানে এক তো সাদা, যেমন বন্ধ থাকলে, কিন্তু আপনাকে কারেন্ট দিতে হবে তাহলে আলো ছড়ায়, কিন্তু এমনি কিন্তু সাদা সাদা না। রাসূল বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ সাদা হয়ে যাবে, যে অঙ্গগুলোকে উযুর পানি লেগেছে, আর যারা সালাত আদায় করেছে সেই সাদা অঙ্গ থেকে আলো ছড়াবে। আর এই দুইটাই
ওযু এবং সালাতের সাথে যুক্ত, আর আপনি সালাত করেন না। জীবনে কবে আপনার গায়ে ওযুর পানি লাগছে আপনি বলতে পারবেন না। এমনটা হলে চলবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত রিলেটেড বলেছিলাম প্রথমে ভূমিকাতে, যে আল্লাহ আমাদের উপরে যে কত সহজ করেছেন, কিভাবে যে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করতে, আপনি ভাবতেই পারবেন না যে আল্লাহ ভালো করেই জানে কোন কোন অঙ্গগুলো দিয়ে আমার বান্দারা পাপ করে ফেলবে। তাই ওযুর মতো একটা সিম্পল একটা ইবাদত মাত্র একবার, দুইবার, তিনবার দোয়া লাগে, তাতে বলা হয়েছে তার এই ওযুর পানি যতটুকু পর্যন্ত যাবে, হাত ধুলে হাত দিয়ে পাপগুলো বের করে যায়, মুখ ধুলে চেহারার পাপগুলো সব ঝরে যায়, পা ধুলে পায়ের পাপগুলো সব ঝরে যায়। সুবহানাল্লাহ। মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা গাছের ঝাঁকি দিয়ে পাতাগুলো ঝরিয়ে দিয়ে দেখালেন যে এই গাছের পাতা যেভাবে ঝরে গেল, একজন ব্যক্তির সালাত, তার ওযু এইভাবে তার আমলনামা থেকে পাপগুলোকে ঝরিয়ে। তার মানে আল্লাহ তো চাচ্ছেন আমাদেরকে পাপ মুক্ত করতে, কিন্তু আমরা সে রাস্তা ধরতেছি না। আমরা পাপের উপর পাপ করেই যাচ্ছি, অথচ আল্লাহ আমাদেরকে পাপ মাফ করার জন্য ব্যবস্থা করেছে। আমি সালাত নিয়ে যখন ভেবেছি তখন একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। সেটা কি জানেন? একজন খুব দামি মানুষকে নিয়ে না, দেশের প্রেসিডেন্টকে নিয়ে না, প্রেসিডেন্ট যদি তার সাথে আপনার সাক্ষাৎকে সহজ করে দেয় তাহলে খুব সহজ, আর প্রেসিডেন্ট যদি তার রাস্তাটাকে সংকীর্ণ করে দেয় আপনার বছরকে বছর লেগে যাবে, তার নাগাল পেতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একবার ভাবেন তো, নিজে নিজে ভাবেন আল্লাহ সম্পর্কে আপনার কাছে কি জ্ঞান আছে, কি মনে করেন আল্লাহকে? আপনাকে তো আল্লাহকে একজন বড় ভাইয়ের মতো মনে করেন না। নিজের বাবার যে সম্মান কতটুকু আল্লাহকে আপনি দেন না। একটা রাষ্ট্রের প্রধানের যে মূল্য, একটা ব্যবসার যে মূল্য, এই মূল্যটা তো আপনি আল্লাহকে দেন না। কিন্তু আল্লাহ কে আপনি একবার ফিল করেছেন? এবার আপনি আল্লাহর মতো করে যদি ভাবেন, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রব, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের মালিক, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রাজ্জাক, তিনি হচ্ছেন আল কাউই, তিনি হচ্ছেন আল আজিজ, তিনি হচ্ছেন মুতাকাব্বির। আল্লাহ বলবেন আইনাল মুলুক, কোথায় সে মালিকরা? আইনাল জাব্বারুন, কোথায় সে স্বৈরাচাররা? সেদিন কেউ জবাব দেবে না। আল্লাহ সেদিন বলবে আনাল মালিক, আমি মালিক, আসো কে জবাব দেবে? কোনো জবাব থাকবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন সাত আকাশের উপর। আমি আর আপনি এত তুচ্ছ ব্যক্তি, এত তুচ্ছ, ধরে নেন কতটা তুচ্ছ। ফেরেশতাদের তুলনায় জিন, জিনদের তুলনায় আমরা একেবারে তুচ্ছ। উপরন্ত আমাদের হেসিয়ত কি, আপনার আমার হেসিয়ত কি? ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নবীদের সাথে ভালো সম্পর্ক, রাসূলদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনার আমার মতন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সম্পর্ক করতে চায় তাহলে সম্ভব, না করতে চায়? আমি আর আপনি জীবনে কোনোদিন এমন কোন চক্র, এমন কোন মাধ্যম, এমন কোন সিঁড়ি কি আবিষ্কার করতে পারবেন যে আল্লাহকে আমি এক নজর দেখবো? পারবেন? আল্লাহ আমার কথাটা আল্লাহর কাছে পৌঁছাবে এমন কোন সাউন্ড সিস্টেম আপনি তৈরি করতে পারবেন? পারবেন না। কিন্তু এবার আল্লাহ আপনার সাথে আমার সাথে কি করেছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত মহান হওয়া সত্ত্বেও আল্লাহ একটা মাধ্যম গ্রহণ করেছেন, যে কি, যে আমার কোন বান্দা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহ যদি ওদেরকে সহজ রাস্তা করে না দিই, তো জীবন দিয়ে দিল আমাকে পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ রাস্তা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, যে যখনই বলে আল্লাহু আকবার, সে যেন কিবলার দিকে থুতু না ফেলে, কারণ ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, একজন ব্যক্তি যখন আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে যায়, তার থেকে তার কিবলার কতটুকু দূরে? আল্লাহ তার আর তার কিবলার মাঝখানে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। এটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে তোমার সামনে থেকে থুতু ফেলবে না, কেন? ওই সময় তোমার রব তোমার সামনে উপস্থিত থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিকে আমাদের কাছে এইভাবে পেশ করা হয়েছে, একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে নড়াচড়া না করে যতক্ষণ ও স্থির থাকে, আল্লাহ ঠিক তার দিকেই তাকিয়ে থাকে। যখনই আপনি নামাজে বেশি তাকাবেন, আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। মানে আল্লাহ উদাসীনের সাথে নেই, একিনের সাথে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি নামাজে দাঁড়ালে আল্লাহ এতটা নিকটে চলে যায়, আর তার চাইতে নিকটে কখন চলে যায়? যখন আপনি সিজদায় চলে যান। মা ইয়াকুনুল আবদু আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া
সাজিদ। একজন ব্যক্তি তার রবের সবচেয়ে নিকটে চলে যায় যখন সে সাজদা করে ফেলে। আকসিরু দোয়া, রাসূল বলেছেন ওই অবস্থায় তুমি আল্লাহর কাছে বেশি দোয়া করো, কারণ তখন তুমি আল্লাহর একেবারে নিকট। আমরা আবার এই ভাইরাল বক্তাদের মতো সার্টিফিকেট দাঁড়িয়ে মতো বলবো না যে তখন আপনি আল্লাহর পায়ে সাজদা করছেন। এর কোনো ভিত্তি পর্যন্ত নেই। আল্লাহ এই কথা কোথাও বলেনি যে আমার পায়ে সাজদা করো, রাসূল এই কথা কোথাও বলেনি যে আমাদের সাজদাগুলো আল্লাহর পায়ে পড়তেছে। এগুলো ওই সমস্ত ওই টিকটকার ভক্তদের কাছে আপনি পাবেন। কিন্তু ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আল্লাহর অত্যন্ত নিকটে আমরা চলে যাই যখন আমরা সাজদা করি। আমি এই কথাটা যখন ফিল করি তখন আমার কাছে আশ্চর্য লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নৈকট্য